ডিসপ্লে তৃতীয় শ্রেণীর 113 পৃষ্ঠার অঙ্কের পর আমরা 114 এবং 115 পৃষ্ঠার অঙ্ক গুলো তোমাদের জন্য এই একটা ভিডিও উপস্থাপন করবো। যারা আমাদের চ্যানেলের সাথে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলের সাথে নাই তাদেরকে অনুরোধ করবো তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। রাফির কাছে দেখো 225 টাকা 25 পয়সা আছে। 225 টাকা 25 পয়সা, সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনলো। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? দেখো 225 টাকা 25 পয়সা ছিল, সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনলো। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? এই যে 3 নম্বর অঙ্কটা সহ এই পৃষ্ঠার যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ নিচের দিকে বিয়োগ করো, এখানে 6টা অঙ্ক 7টা অঙ্ক। 114 পৃষ্ঠা দেখি, রাফির কাছে 225 টাকা 25 পয়সা আছে। সে 105 টাকা 25 পয়সা 75 পয়সা দামের একটি বল কিনলো। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? আমরা দেখো যেভাবে অঙ্কটা করার দরকার সেভাবে করেছি। রাফির কাছে 225 টাকা আছে, 225 টাকা 25 পয়সা, 225 টাকা 25 পয়সা আছে। সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনলো। তাহলে বল কিনলো 105 টাকা 75 পয়সার। এখন অবশিষ্ট থাকলো কত আমরা দেখি। পয়সার দিক থেকে হিসাব করতে হবে। 5 এর মধ্যে 5 বাদ দিলে থাকে হলে 0, আর হাতে থাকলো দেখো 5 এর মধ্যে 5 বাদ দিলে 0, হাতে কিছু থাকবে না। 2 এর থেকে 7 বড় হলে 2 কে আমরা ধরবো কত? ধরবো কত? হ্যাঁ 12। তাহলে 12 এর মধ্যে 7 বাদ দিলে, আবার 12 এর মধ্যে 7 বাদ দিলে দেখো 12 এর মধ্যে থেকে যদি আমি 7 বাদ দিই 8 9 10 11 12, তাহলে হয়েছে কত? 5। তাহলে 50 পয়সা আমি পাইলাম। এখন একটা জিনিস আমার লক্ষ্য করতে হবে, এইখানে আমি 2 কে 12 ধরছিলাম, ঠিক আছে, কিন্তু 2 কে যে আমি 12 ধরছিলাম আমার হাতে তো আর এক ছিল না, ছিল ছিল না। তাহলে সেই এককে আমার এই যে টাকার কাছ থেকে আমি ধার করে নিয়েছিলাম সেই টাকার কাছে এখন জমা দিতে হবে। অর্থাৎ 105 এর কাছে ছিল, 105 কে এবার আমার ধরে নিতে হবে 106। তাহলে 5 কে 15 ধরলাম, 15 এর মধ্যে 6 বাদ দিলে হবে হলো 9। আর আমার কি থাকছে দেখো, আর আমার থাকছে এই যে 5 কে 15 ধরছিলাম, 5 কে কত ধরলাম? 15 ধরলাম। তাহলে 15 এর জন্য আবার এক ধার করে দিয়েছি। কার কাছে ধার করেছি? সে একটা দেবো যে এখানে শূন্যর কাছে। তাহলে 2 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 1 1, এবং আর দেখো আমি আর ধরিনি, কিছু ধরেছি ধরিনি। তাহলে 2 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 1, তাহলে 100। তাহলে অবশিষ্ট থাকলো কত? রাফির কাছে দেখো অবশিষ্ট থাকলো 119 টাকা 50 পয়সা। 95 টাকা 60 পয়সার মধ্যে থেকে 42 টাকা 20 পয়সা বাদ দিই। একবার সহজ সাধারণ বিয়োগের মতো আমরা বিয়োগ করে দেবো। শূন্য মধ্যে শূন্য বিয়োগ করলে 0, 6 এর মধ্যে থেকে 2 বাদ দিলে দেখো 3 4 5 6, তার মানে 4, আর এখানে 5 এর মধ্যে 2 বাদ দিলে 3, আর 9 এর মধ্যে থেকে 4 বাদ দিলে 5। তাহলে হলো কত আমার দেখো? 53 টাকা 40 পয়সা। তাহলে এইখানে আমি লিখলাম উত্তরের কাছে 53 টাকা 40 পয়সা। তাহলে দেখো আমার কি দাঁড়াইছে, দেখো শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1। এই যে শূন্যকে 10 ধরেছি, তাহলে হাতে আসছিল 1, 3 1 4 হয়ে গেল 3, আর সেই হাতের 1 4 হয়ে গেল, থাকলো 4 45 পয়সা। আর এইখানে দেখো শূন্যকে আবার এই যে এখানে তো কিছু ধরিনি, ধরেছি নাকি? আটকে তো 18 ধরার প্রয়োজন হয়নি, তাহলে কিছু আর হাতে নাই। শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1। তাহলে এই যে শূন্যকে 10 ধরেছি, হাতে আছে 1, তাহলে এই 1 এর সাথে 1 যোগ করলাম 2, 6 এর মধ্যে 2 বাদ দিলে 4, আর হাতে কিছু নাই, 3 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 1, 145 টাকা 45 পয়সা। তাহলে এখানে লিখলাম 145 টাকা 45 পয়সা। তাহলে 745 এর মধ্যে 300, তাহলে আমি এখান থেকে দেখো 5 এর মধ্যে 0 বাদ দিলাম, 5 এর মধ্যে 0 বাদ দিলাম 5, 4 এর মধ্যে 2 বাদ দিলে 2। তাহলে আমার এখানে থেকে দেখা যাচ্ছে টাকা থাকলো 5 এর মধ্যে 5 বাদ দিলে 0, 5 এর মধ্যে থেকে 5 বাদ দিলে 0। আর দেখো হাতে কিছু নাই, হাতে আছে 5 কিন্তু 15 ধরিনি, সুতরাং 5 এর মধ্যে থেকে 4 বাদ দিলাম, 5 এর মধ্যে থেকে 4 বাদ দিলে 1, আর 7 এর মধ্যে থেকে 3 বাদ দিলে 4 5 6 7 3 4, তাহলে 410 টাকা 25 পয়সা। 5 এর মধ্যে 5 বাদ দিলে 0। এখন সমস্যা হলো কি, দেখো 1 উপরে আছে 1 আর নিচে আছে 7, উপরে আছে 1 আর নিচে আছে কত? 7। তো 1 কে আমি যদি 11 ধরি, 1 কে 11 ধরলে 11 মধ্যে 7 বাদ দিলে 8 9 10 11, তার মানে 4। তাহলে আমার এটা কত নম্বর দেখো? 4, সরি এখানে 4 নম্বরটা দিলাম, এটা 4 নম্বর করছি আমরা। এখন আমি এই যে হাতে 1 যে এখানে ধরেছিলাম, 1 কে 11 ধরেছিলাম, সেটা পেলাম কোথায়?
সেটা এই যে এখান থেকে নিয়েছিলাম সেই একটা এখানে শোধ করে দেবো। তাহলে 9 কে আমি হাতের 1 আর এই 9 9 ছিল সেটি 10 হয়ে গেল। তাহলে 5 কে আমি ধরলাম 15, 15 মধ্যে যদি 10 বাদ দিই তাহলে থাকে হলো 5। 5 কে ধরলাম 15, 15 মধ্যে 10 বাদ দিলে থাকলো হলো 5। এখন আমার দেখো 5 কে 15 ধরছিলাম, আবারও হাতে 1 থেকে গেল। 5 কে 15 ধরছিলাম, তার মানে 1 আবার ধার পেয়েছি একজনের কাছ থেকে। সেই ধারটা কাকে শোধ দেবো? এই যে 9 কে। 9 কে 1 সে শোধ দিলে হয়ে যাবে 10। তাহলে 7 কে আবার 17 ধরবো, 17 মধ্যে 10 বাদ দিলে 7। আর হাতে এই যে 7 কে আবার 17 ধরেছি, তার মানে এখানেও আমি 1 ধার পেয়েছি। তাহলে 4 এর মধ্যে সেই একটা বাদ দিলে, 4 এর মধ্যে সেই একটা যদি আমি বাদ দিই তাহলে আমি বাদ পাইছি 375 টাকা 40 পয়সা। 375 টাকা 40 পয়সা। তাহলে এখানে আমি লিখলাম 375 টাকা 40 পয়সা। বাদ দিলে শূন্য, এই শূন্যকে আমি ধরবো 10। এই শূন্যকে 10 ধরার প্রয়োজন হয়নি, কারণ এর নিচেও শূন্য ছিল। শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে 5 বাদ দিলে 5। এই যে আমি শূন্যকে 10 ধরেছি, শূন্যকে 10 ধরেছি, সেই 1 আমরা ধার করেছিলাম, সেই ধারটা কাকে শোধ দেবো? এই যে এখানে এসে শোধ দেবো। ধার নিলে ধার শোধ দিতে হবে না, কাকে শোধ দেবো? এই 7 কে 1, 8 হয়ে গেল। তাহলে শূন্যকে আবার 10 ধরলাম, 10 এর মধ্যে 8 বাদ দিলে হয়ে যাবে 2। হাতে আসছিল 1, শূন্যকে 10 ধরেছি, হাতে আছে 1, সেই 1 এই 4 কে দিলাম, 8 এর মধ্যে 4 বাদ দিলে 4। তাহলে আমার হয়েছে কত? 42 টাকা 50 পয়সা। এটা হলো কত দেখো? 42 টাকা 50 পয়সা। এই যে কিছু না থাকলে, উপরে কিছু না থাকলে দুটো শূন্য আরাম করে ধরে নিতে হবে। আমরা এবার দেখো 55 পয়সা, আর এইখানে বিয়োগ, এখানে দাগ দিয়ে দিলাম। দেখো শূন্যের মধ্যে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1। এই যে শূন্যকে 5 ধরেছিলাম, শূন্যকে 10 শূন্যকে 10 ধরেছিলাম, 10 এর মধ্যে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, সেই 5 হাতের 1 সবসময় এর সাথে যোগ হবে। 5 আর 1 এর যোগ 6। শূন্যকে আবার 10 ধরলাম, 10 এর মধ্যে 6 বাদ দিলে 4। এবার হাতে এই যে এখানে 10 ধরেছি, একটা ধার করেছি 1, সেই ধার একে দিলাম, 9 কে 10 হয়ে গেল। তাই শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে 10 বাদ দিলে 0, 10 এর মধ্যে 10 বাদ দিলে 0। কিন্তু হাতে তো 1 আছে, তাহলে সেই হাতের 1 এখানে শূন্যকে এই 7 কে দিয়ে দিলাম 8, এই শূন্যকে আবার 10 ধরলাম, 10 এর মধ্যে 8 বাদ দিলে 2, হাতে থাকলো আবার এই শূন্যকে যদি 10 ধরছি, হাতে থাকলো 1, 3, 9 এর মধ্যে 3 বাদ দিলে 6। তাহলে 620 টাকা 45 পয়সা। 620 টাকা 45 পয়সা। দেখো আমরা এখানে নিজের ইচ্ছা মতো জিনিস কি লিখলে, একটা ব্যাগ দেওয়া আছে 325 টাকা 50 পয়সা, 179 টাকা, 110 টাকা। বল দেওয়া আছে, বলের সবগুলো দাম দেওয়া আছে। এখন দেখো অঙ্ক আমরা করে দিয়েছি। দেখো রং পেন্সিল স্কুল ব্যাগ কিনলে খরচ হবে। দেখো এখানে দেওয়া ছিল যে রং পেন্সিলের দাম ছিল কত? দেখো রং পেন্সিলের দাম ছিল 145 টাকা। এই যে 145 টাকা দেওয়া ছিল। এখানে রং পেন্সিলের দাম দেওয়া ছিল, দেখো রং পেন্সিলের দাম দেওয়া ছিল 145 টাকা। এই যে 145 টাকা দেওয়া ছিল। আর এখানে রং পেন্সিলের সাথে দেওয়া ছিল, দেখো রং পেন্সিলের দাম 145 টাকা দেওয়া ছিল, আর কোনো পয়সা দেওয়া ছিল সেখানে 145 টাকা। যেহেতু স্কুল ব্যাগের দাম ছিল 325 টাকা, তাহলে আমরা এখানে সেজন্য এখানে পয়সাগুলো এখানে দিতে হয়েছে আমাদের। হ্যাঁ, এরপরে আমরা দেখো এখানে তাহলে দুটো যোগ করে আমরা পাইছি 0 আর 0 যোগ করলে 0, আর 0 আর 5 যোগ করলে 5, আর 5 আর 5 যোগ করলে 0, 4 আর 2 যোগ করলে 6, আর 5 আর 5 যোগ করলে 0 10, 5 আর 5 যোগ করলে 10, 10 এর 0 হাতে ছিল 1, 4 আর 2 6, আর 1 7, আর 3 আর 1 4, 470। গাড়ি ও ঘড়ি কিনলে খরচ হবে। দেখো গাড়ির আমরা দাম এখানে লিখে দিচ্ছি, এটা আমাদের নিজের ইচ্ছা মতো ধরে নিছি। হ্যাঁ, গাড়ির দামটা আমরা নিজের ইচ্ছা মতো ধরে নিছি, কারণ এখানে গাড়ির বাদে অন্য তুমি যে কোনো কিছু ধরতে পারতা, ফাঁকা রেখেছিল তোমাদের জন্য। গাড়ির দাম হলে 460 আর 00 পয়সা, আর ঘড়ির দাম হলে 525 00 পয়সা। তাহলে শুধু 00 ছিল, 00 পয়সার কাছে বসিয়ে দিচ্ছি। আর এই দুটো যোগ করলে 0 আর 5 যোগ করলে 5, 6 আর 2 যোগ করলে 8, আর 4 আর 5 যোগ করলে 9। জামা ও জুতা দুটা গ্যাপ ছিল, ফাঁকা ঘর ছিল বলে আমরা জামা জুতা লিখে দিচ্ছি 430 টাকা 50 পয়সা। আর জুতার দাম হলে 400, জুতারটা নিচে 495 টাকা 50 পয়সা। 00, 5 আর 5 এ 0 যোগ করে 10, হাতে থাকলো 0। দেখো এখানে দেখো এখানে 5 আর 5 যোগ করে হয়েছে 10, 5 আর 5 যোগ বের হয়েছে 10, 10 এর 0 বসেছে, আর আমার হাতে যে 1 ছিল সেই 1, এই যে এখানে 5 কে দিছি, তাহলে 5 আর 1 6 হয়ে গেছে। 9 আর 3 12, 12 2 হাতে থাকলে 1, 4 আর 4 2 8। তাহলে এখান থেকে আমরা পাইছি ফুটবল ব্যাটের মধ্যে কোনটার দাম বেশি। কোনটার দাম বেশি যেটা বলবে, একটা থেকে একটা দাম বেশি বললে সেটা অবশ্যই বিয়োগ হবে। তাহলে ফুটবলের দামটা আগে লেগেছে 250 টাকা, আর ব্যাটের দাম লেগেছে 179 টাকা। এখান থেকে দেখো শূন্যকে আমি 10 ধরেছি, 10 এর মধ্যে 9 বাদ দিলে 1, হাতে থাকলে 1, সেটি হলে 7 এর কাছে ছিল, সেটি আমরা 8 বসিয়ে দিলাম, 7 বসিয়ে দিলাম। এই যে 7 ছিল, এই যে হাতে 1 ছিল, সেটি যেন 8 হয়ে গেল। তাহলে 15 এর মধ্যে 8 বাদ দিলে 7, আর 2 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 0।
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরবর্তী ভিডিওটার জন্য আমাদের সাথে যুক্ত থাকবে।